আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? প্রতিবারের মতো আপনাদের সবাইকে টেক আবিদ 90 চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আমাদের সকলের কাছে তো মোবাইল ফোন রয়েছে। তো আমাদের এই মোবাইল ফোনের ভলিউম বাটনের মাধ্যমে সাধারণত আমরা আমাদের সাউন্ডটি কমিয়ে বা বাড়িয়ে থাকি। তো এছাড়া এই ভলিউম বাটনটির মাধ্যমে আরো কিছু কাজ করা যায় যেগুলো হয়তো আপনারা অনেকেই জানেন না। তো আজকে আমি আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটির ভলিউম বাটনের মাধ্যমে এমন কিছু ট্রিক্স দেখাবো যেটি জানার সাথে সাথে আপনি হয়তো অবাক হয়ে যাবেন। সো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক আবিদ 90 চ্যানেল। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি সাই। তো ভিডিওটি শুরু করার আগে বলিনি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। So let's start our today's video. সো আজকে আমি আপনাদের মাঝে ভলিউম বাটনের মাধ্যমে যে ট্রিক্সটি শেয়ার করতে যাচ্ছি সেটি সাধারণত একটি অ্যাপের মাধ্যমে করা হয়। আর এই অ্যাপটিকে সাধারণত আপনারা অ্যাপ লক হিসেবে ব্যবহার করতে পারবেন, কিন্তু এই অ্যাপটির লক সিস্টেম অন্যান্য অ্যাপ থেকে খুবই ডিফারেন্ট। তো ধরুন আপনি এখন ফেসবুকে ঢুকতে যাচ্ছেন, তো ফেসবুকে ঢোকার পরে এরকম একটি কালো ইন্টারফেস চলে আসবে। তো এখন আপনি এই লকটিকে কিভাবে খুলবেন? তার জন্য আপনাকে এখান থেকে ভলিউম বাটনের মাইনাসে ডাবল ক্লিক করতে হবে, যার ফলে অ্যাপটি খুলে যাবে। তো অ্যাপটির লক স্টাইল এরকম দেখে হয়তো অনেকে অবাক হয়ে যাবে। ফর এক্সাম্পল, আপনি আপনার ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছেন, তো এর মাঝে আপনার কোনো এক ফ্রেন্ড এসে আপনার হাত থেকে ফোনটি নিয়ে সে মেসেঞ্জারে চলে গেল। তো মেসেঞ্জার ঢোকার সাথে সাথে এরকম একটি ছবি শো হবে। সে হয়তো ছবিটি দেখে রীতিমতো অবাক হয়ে যাবে। তো আপনারা চাইলে এখানে আরো বিভিন্ন ধরনের ফানি ইমেজ গুলো অ্যাড করতে পারবেন, জাস্ট ফর ফান। তো এবার আমরা অ্যাপটি কিভাবে প্রসেস করতে হয় সেটা দেখে আসি। সো ভিউয়ার্স, অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা প্রথমে প্লে স্টোরে চলে আসবেন। তো প্লে স্টোরে এসে এখানে উপরে সার্চ করে ওপস লিখে এখানে আপনি সার্চ করলেই প্রথমে অ্যাপটি চলে আসবে। তো অ্যাপটি চলে আসার মাত্র আপনারা এখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আর অ্যাপটির ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা নামিয়ে নেবেন। তো আমার অবশ্যই ডাউনলোড করা আছে, সেজন্য আমি আর ডাউনলোড করছি না, আমি সরাসরি এখান থেকে ওপেন দিয়ে দিচ্ছি। তো ওপেনে ক্লিক করার পরে ফার্স্ট অফ অল আপনাদেরকে এরকম কিছু একটা ইনফরমেশন আসবে। তো আপনাদের এরকম কিছু একটা ইনফরমেশন আসবে, তো আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এরপর আপনারা এখানে দেখতে পাবেন সেট ভলিউম কি প্যাটার্ন নামে একটি অপশন চলে আসছে। তো আপনারা এখানে আপনাদের এই ভলিউম বাটনের হয় উপরেরটা দিয়ে আর নিচেরটা দিয়ে আপনারা লক দিবেন। তো আমি এখানে ভলিউম মাইনাসে দুইটা ক্লিক করছি। তো আমি ভলিউম মাইনাসে ডাবল ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে নিলাম। তারপরে এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনাদেরকে এখানে আবারও পাসওয়ার্ডটি কনফার্ম করার জন্য আবারও দিতে বলবে। তো আপনারা এখান থেকে আবারও ভলিউম মাইনাস বাটনে ডাবল ক্লিক করবেন। তো ডাবল ক্লিক করে আমি এখান থেকে কনফার্ম দিয়ে দিচ্ছি। তো কনফার্ম দেওয়ার পরে এরকম একটি ফিচার চলে আসবে। তো আপনারা এখান থেকে এটাকে নান করে দিয়ে নিচ থেকে এখানে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। সো নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এখানে সেট সিকিউরিটি কোশ্চেন আসবে। তো আপনারা এখান থেকে যে কোনো একটি কোশ্চেন সিলেক্ট করে তার একটা অ্যান্সার দিয়ে নেবেন। তো আমি এখান থেকে আমার ফেভারিট পেটের একটি নাম দিয়ে দিচ্ছি, এখানে ক্যাট। তো এটা নাম দিয়ে আমি এখান থেকে নিচ থেকে নেক্সট দিয়ে দিচ্ছি। এটা নাম দিয়ে আমি এখান থেকে নেক্সট দিয়ে দিচ্ছি। সো নেক্সটে ক্লিক করার পর আপনাদের এখানে বেসিক কিছু ইনফরমেশন আসবে। তো আপনারা এখানে চাইলে পড়তে পারেন, না পারলেও সমস্যা নেই। তারপর আপনি এখান থেকে ফিনিশ দিয়ে দিবেন, এরপর ওকে ক্লিক করে দিবেন। সো ওকেতে ক্লিক করার সাথে সাথে এরকম একটি নোটপ্যাড সামনে ওপেন হয়ে যাবে। তো আপনারা এখন আপনাদের ভলিউম মাইনাস বাটনে ডাবল ক্লিক করার সাথে সাথে আপনাদের লকটি খুলে যাবে। সো কিছুক্ষণ অ্যাপটি লোডিং হওয়ার পরে আপনাদের সামনে সবগুলো অ্যাপ এখানে চলে আসবে। তো আপনারা এখান থেকে আপনারা যে অ্যাপটি লক করতে চাচ্ছেন সেই অ্যাপটিকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে যেমন আমি এখানে ফেসবুকটাকে লক করতে চাচ্ছি, তো আমি এখান থেকে ফেসবুকে লক করে দিব। আর এখান থেকে আমি এখান থেকে মেসেঞ্জারটাকেও লক করতে চাই, তো আমি এখানে মেসেঞ্জারটাও ক্লিক করে দিব। তো ক্লিক করে অ্যাপটিকে সিলেক্ট করার পর আপনারা এখান থেকে উপরে অ্যাপ লক নামে একটি লেখা দেখতে পাবেন। আপনারা এখান থেকে এটা অন করে দিবেন। এটা অন করে দিলে আপনাদের অ্যাপগুলো লক হয়ে যাবে। তো এরপর আমরা এখান থেকে ফেসবুকে যখন ঢুকতে যাব সাথে সাথে আমাদের এরকম একটি কালো ইন্টারফেস চলে আসবে। তো এখানে কারো বোঝার কোনো ক্ষমতাই নেই যে এখানে আপনি কোনো লক দিচ্ছেন। তো এখানে যদি আপনি নক করেন বা কোনো রকম ক্লিক করেন তাহলে কোনো রকম কোনো কিছুই আসবে না। জাস্ট আপনি এখান থেকে ভলিউম মাইনাসে ডাবল ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনার অ্যাপটি ওপেন হয়ে গেছে। তো এখন আসি আপনারা কীভাবে আপনাদের এই কালো ইন্টারফেসের মধ্যে আপনারা কীভাবে ফানি ইমেজগুলো অ্যাড করবেন। তো তার জন্য আপনারা ওই অ্যাপটিতে চলে যাবেন। অ্যাপটিতে চলে গিয়ে আপনারা এখান থেকে ডাবল ক্লিক, তো এরপর অ্যাপটি ওপেন হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেসেঞ্জারে এখানে ব্ল্যাক নামে একটি লেখা দেখতে পাচ্ছেন এখানে ছোট করে। তো আপনারা এই লেখাতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন তিনটা অপশন চলে আসবে। একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে ট্রান্সপারেন্ট, আর একটা হচ্ছে কাস্টম। তো আপনারা এখান থেকে কাস্টমে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এখানে একটা পারমিশন দিবে। তো আপনারা এটাকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দিয়ে আপনারা আবারও ক্লিক করবেন, এই ব্ল্যাকটাতে ক্লিক করে আপনারা এখান থেকে কাস্টমে ক্লিক করবেন। তো কাস্টমে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এরকম ফাইলের একটি
ফাইল সিলেক্ট করতে বলবে, তো আপনারা এখান থেকে ফাইল সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে আপনারা যেই ইমেজটা এখানে, যে ফানি ইমেজটা এখানে অ্যাড করতে চাচ্ছেন সেটা আপনি এখানে অ্যাড করে দিবেন। তো আমি এখান থেকে এটা অ্যাড করে দিচ্ছি। ওকে, এটাকে আমি সিলেক্ট করে ক্রপে দিয়ে অ্যাড করে দিলাম। তো আমি এখন মেসেঞ্জারে ঢুকে যাব। তো মেসেঞ্জারে যাওয়ার সাথে সাথেই সেই ফানি ইমেজটি আমার সামনে চলে আসে। তো এর দ্বারা আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে অনেক ধরনের মজাও করতে পারেন। তো তারা তো এখন খুলতে পারবে না, তো আপনি কি করবেন, এখান থেকে ভলিউম মাইনাসে ডাবল ক্লিক করার সাথে সাথে আপনার লকটি খুলে যাবে। সো ভিউয়ার্স, ফাইনালি আপনারা ভলিউম বাটনের মাধ্যমে একটি ট্রিক্স জেনে গেলেন। তো আপনারা এই অ্যাপ লকটি ব্যবহার করে আপনাদের বন্ধুদের সাথে অনেক ধরনের মজা করতে পারেন। সো এই ছিল আমার আজকের ভিডিও। তো কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সো টেক আপ উইথ অ্যান্ডি চ্যানেল থেকে আমি সাইদ এখানেই সাইন আউট করছি। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।